হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। আর এই যে দেখো, এই মাছগুলো দেখে তোমরা তো দেখতে পাচ্ছ, এখন হচ্ছে সকালবেলায় বাবা ধরে নিয়ে এসছে এগুলো। বাবা আর মা দুজনে মিলে গেছিল আমাদের নিজেদের পুকুরের মাছ, কেননা রান্নার কিছু জোগাড় ছিল না, সেই জন্যই বাবা বললো যে আমার পুকুরের মাছ ধরে নিয়ে আসি। তো এগুলো পুরো দেশি মাছ একদম। আর এদিকে দেখো, এই যে বর এই যে খুঁটিনাটি জিনিস নিয়ে বসে গেছে। তোমাদেরকে তো বলেছি আগেই যে যতক্ষণ বাড়িতে থাকে এরকমই করে, ও কাজ নিয়েই ব্যস্ত থাকে। তো আজও তাই করছে দেখো। তো আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর এখন দেখো বেলা 9টা কি 9:45 এরকম বাজে। আমি রান্না বসিয়েছিলাম, কিন্তু এই যে দাদাগুলো এসছে চিমনিটা সার্ভিসিং করতে। তো অনেক দিন হয়ে গেল চিমনিটা আমাদের সার্ভিসিং হয় না, ভীষণ নোংরা হয়েছিল। তারপর তো এটা পরিষ্কার করতে করতে দাদাগুলো বলছিল যে তোমাদের এই কাজটা করতেই আমাদের অর্ধেক জীবনটা বেরিয়ে যাবে। তো আমি তো শুনে ভীষণ হাসাহাসি করছিলাম, কেননা হওয়ারই তো কথা, এতটাই নোংরা হয়েছিল। আর এই যে এইদিকে দেখো, এই যে তোমাদেরকে আগের দিন ব্লগে দেখিয়েছিলাম না যে আমাদের নতুন এইগুলো হচ্ছে লম্বা লম্বা ওপরে চূড়ার মতো, আর এর দুদিকে ওই ফুলদানি ঝুলবে, সেগুলো এখন প্লাস্টার করা হচ্ছে নিচেটা। তো সারাদিন তো কাজকর্ম ছিল, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন দেখো বিকেল হয়ে গেছে, তো বিকেলবেলা আমরা একটু রেডি হচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমরা হচ্ছে যাব ডেবরার শপিং মল রয়েছে, ওইখানে যাব। আর দেখো আকাশে এই হালকা হালকা মেঘ করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে, সেই জন্য আমরা হচ্ছে এই 4 চাকাটা নিয়েই বেরোলাম। তো মেয়েও যাচ্ছে সেই জন্য। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা। তো কোথায় যাই কি করি সেটা তোমরা দেখতে থাকো। তো দেখো তোমরা তো দেখতেই পেলে আমরা শপিং মল থেকে এই যে এখন বেরিয়ে আসছি। তো চলো তোমাদেরকে বলেই ফেলি যে কেন এসেছিলাম। আমাদের এমনিতে এখন আসার কোনো প্ল্যান ছিল না, তো বিশেষ করে আসা বলতে শ্বশুর মশাইয়ের কালকে জন্মদিন রয়েছে, তো সেই জন্যই আরও বিশেষ করে আসা। তো বাবার জন্য একটা শার্ট নেওয়া হয়েছে এখান থেকে, আর হচ্ছে এখানে মিও মোড় থেকে একটা কেক নিয়ে যাব কালকের জন্য, কেননা কালকে আবার আসতে পারবে না, ও অনেকটা দূরে, তো সেই জন্য আর আসতে টাইম পাবে না। তো সেই জন্যই একটা যাওয়ার সময় কেকও নিয়ে যাব। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলাম যে ও কী খেতে চায়, তো বললো মা একটা রেস্টুরেন্টে যাব। তো আমাদেরকে একজন বলেছিল যে এখানে ডেবরাতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো খুব ভালো। তো এখানে আমাদের প্রথম আসা, আগে কোনো দিনও আসিনি। তো দেখো, তো এটার নাম হচ্ছে বং পিৎজা। তো দেখা যাক এখানকার খাবার দাবার কেমন। তো চলো ভিতরে গিয়ে দেখি। তো এখানকার সন্ধ্যের পরিবেশটা বেশ ভালোই লাগছিল, আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম কিভাবে একটু ফটোশ্যুট করা যায়, ভিডিও শ্যুট করা যায়, সেই জন্য। আমরা তো ভিতরে ঢুকলাম, ও বাবা, গিয়ে দেখি যে এগুলো সব রিজার্ভ রয়েছে সিটগুলো। তো এখানে আমাদের বসার মতো জায়গা ছিল না, সব রিজার্ভ ছিল। তো আমরা তো আগে থেকে জানতাম না, নাহলে রিজার্ভ করে রাখতাম। তারপর দেখো আমাদেরকে যে এখানে
মানে সামনেই এখানে বসার জায়গা রয়েছে। তো ভেতরটা খুবই সুন্দর, ছিমছাম, মানে হালকা আলোর রয়েছে এখানে। আর চারিপাশটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। তো এইখানে বসলাম আপাতত। তোমাদেরকে তো আগেই বললাম আমরা এখানে প্রথম এসেছি, তো কিছুই জানতাম না। তো আমরা এখন ট্রাই করে দেখি, তারপর বাড়ির লোকদের একদিন নিয়ে আসবো। চলো দেখি মানে খাওয়ার দাওয়ার কেমন, টেস্ট করা যাক। তো দেখো আমরা এখন খেতে শুরু করে দিয়েছি। তো এখানে খাবার দাবার মোটামুটি ছিল, খুব খারাপ ছিল না, ঠিকঠাকই ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। তো বাড়ি ফেরার পথে দেখো এই যে আমরা মানে মিয়মোরে কেকের দোকানে ঢুকে পড়েছি, কেননা বাবার জন্মদিন উপলক্ষে কেকটা নিয়ে যাব সেই জন্য। তারপর দেখো ওখানে তো আমাদের কেক নেওয়া হয়ে গেল। তারপরে এই যে এইদিকে হচ্ছে একটা বিরিয়ানির দোকান দেখে আমরা দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদা ভাইকে বিরিয়ানিটা আনতে পাঠিয়েছিলাম। আমরা আর নামিনি গাড়ি থেকে, তো আমরা গাড়িতেই বসেছিলাম। মাকে বাড়িতে বলে এসেছিলাম কিছু রান্না বান্না করতে না, তো আমরা বিরিয়ানি নিয়ে যাব। তো মা তো অপেক্ষা করে থাকবে, সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। তো দেখো ফ্রেন্ডস, এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।